নমস্কার, আমি শর্মিষ্ঠা এবং আমার সাথী কবিতা একটি মজার শ্রুতি নাটক পরিবেশন করছি। নাম কিপ্টে শাশুড়ির যোগ্য বৌমা। বৌমা, আসো তো দেখি বাচ্চা, একটু আমার পাশে এসে বসো। এবার তোমাকে তোমার সংসারের সব কিছু বুঝিয়ে দিই। এসো, বসো। হ্যাঁ মা, বলুন। আমাকে আবার এখনই এসব কেন বলছেন মা? আপনি তো আছেনই আমার পাশে। আমি আস্তে আস্তে আপনার থেকে সব শিখে নেব। হ্যাঁ হ্যাঁ, সে তো আছি আমি। তবে দেখো, আমার খোকা কত কষ্টই করে, উপার্জন করে, মাথার ঘাম পায়ে ফেলে সারা বছর খাটে। সে কষ্ট আমাদের বুঝতে হবে না? সে তো নিশ্চয়ই। আপনি যেভাবে এতদিন সংসার করেছেন, আমিও চেষ্টা করব মা আপনার মতো হতে। চেষ্টা না বৌমা, চেষ্টা না, হতেই হবে। শক্ত হাতে আমাদের সংসারের হাল ধরতে হবে। আচ্ছা মা, আপনি যা বলবেন। এমনিতেই দেখো, তোমাদের এই কদিন হলো বিয়ে হয়েছে, বিয়েতে কত খরচ হয়ে গেল। কিন্তু মা, আমি পই পই করে খোকাকে বলেছিলাম বিয়েতে এত লোক বলার দরকার নেই। তা শুনলো ছেলে আমার কথা? কিন্তু মা, আমাদের বিয়ে তো... অতগুলো লোক খাওয়ানোর কি দরকার ছিল? কিন্তু মা, আমাদের তো কালীঘাটে বিয়ে হয়েছে মা, আর মাত্র 15 জন লোক খেয়েছে। তাও আবার... হ্যাঁ হ্যাঁ জানি, তোমাদের বিয়ে মন্দিরে হয়েছে, কিন্তু 15 জন এ কথা তো বলেনি খোকা আমাকে। না মা, লুচি, ছোলার ডাল আর মিষ্টি, তাই আরও 4 জন বেড়ে গেল। আমি বারণ করেছিলাম মা, আমার কথা ও শুনলো না। শুনবে না? এ ছেলে একটা কথাও শোনে না, বোঝে না। যদি দুটো পয়সা থাকে তোদেরই তো থাকবে। সত্যি মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা শোনো শোনো, যা গেছে তা তো আর ফিরে আসবে না, তাই এবার থেকে তোমাকে বুঝে চলতে হবে। সত্যি অনেক খরচা করে ফেলেছে। ঠিক আছে মা, জানেন বিয়েতে আমার মামাকে আসতে বলা হয়নি তো, তাই মামা সামনের সপ্তাহে আমাদের বাড়ি আসবে। হ্যাঁ, আবার খরচা? তা একা আসবে না সপরিবারে? খাওয়া দাওয়া কি এখানে করবে না সেরে আসবে? না না, মামা বলল তোর বিয়েতে তো যেতে পারলাম না, তাই প্রেজেন্টেশনও দেওয়া হয়নি, তোকেও দেখে আসবো আর তোর গিফটটাও দিয়ে আসবো, সকাল সকালই যাব। ও, বিয়ের গিফট দিতে আসবে? তা বেশ, তা বেশ। সকাল সকাল আসবে মানে টিফিন থেকে শুরু করে কোনোভাবে একটা যদি বাদ দেওয়া যেত। মনে হয় টিফিন, না হয় দুপুরের খাওয়া। টিফিনের খরচাটা বোধহয় কম, কি বলো বৌমা? হ্যাঁ মা, কিন্তু মামা যে বলল দুপুরে কবজি ডুবিয়ে তোর বাড়িতে খাবো। থামো, বুদ্ধি করে সংসার করতে হয়, বুঝলে? কি হবে মা, আপনি একটা উপায় বের করে দিন। তা তো বের করতেই হবে মা। শোনো, মামা আসলে চা চাইবার আগেই বড় গ্লাসের 1 গ্লাস শরবত দিয়ে দেবে। চা দিলে আবার বিস্কুট তো দিতেই হবে, তাই আগেই শরবত দিয়ে দেবে। নুন, চিনি, লেবু দিয়ে মা? আরে না না, হরির লুটের বাতাসা আগেই মন্দির থেকে এনে এনে কৌটো ভরে রেখেছি, তা দিয়ে করে দেবে শরবত। জলও কলের আর মন্দিরের বাতাসা, তাই আমাদের কোনো খরচাই নেই। কিন্তু মা, মামা যে দুধ দিয়ে চা খেতে ভালোবাসে। সে কি বৌমা, তুমি যে মামার শরীর নিয়ে একদম সচেতন না? এই বয়সে দুধ চা খাওয়া ভালো নাকি? মামাকে বোঝাবে
এই বয়সে এসব একদম না খেতে। তাছাড়া বুঝেই তো পারছো চায়ে কত খরচ, গ্যাস, চিনি, চা পাতা, দুধ। ঠিকই বলেছেন মা, আপনি সত্যিই ঠিক কথা। আমি মামাকে বুঝিয়ে বলবো। আর মা, টিফিন টিফিন কি দেব? শোনো বৌমা, শোনো, শরবত দেবার সাথে সাথে বলবে লুচি, আলুর দম, মিষ্টি নিয়ে আসছি। আমার বাড়িতে প্রথম এলে খেতে হবে, কিন্তু খেতেই হবে, না বললে শুনবো না। লুচি দেব মা? আরে দাঁড়াও, ভালো করে শোনো। লুচি আনি মামা, লুচি আনি বলে শুধু বলবে আর বলবে, আর তোমার সাথে সাথে আমি বলবো। যাও বৌমা, মামাকে খান 10 লুচি ভেজে দাও। তখন তুমি বলবে, না না, মামার বয়স হয়েছে, এত শরবত খেয়ে পেট ভরে গেছে। এরপর যদি লুচি খায়, দুপুরের খাবারটাই খেতে পারবে না ভালো করে। তাহর থেকে বরং মামা তুমি 2টো মুড়ি খাও। মামাকে কিছু বলার চান্সই দেবে না। বুঝতে পারলে? ঠিক করে বলতে পারবে তো? বাবা মা, আপনি কি সুন্দর প্ল্যান বললেন তো! বেশ কেমন একটা নাটক নাটক লাগছে, তাই না মা? সংসারটা তো নাট্যশালাই বৌমা, তবে অভিনয়টা যেন ঠিকঠাক হয়। আর শোনো, দেখবে মামা যেন বুঝতে না পারে। না না মা, আপনি চিন্তা করবেন না, কিচ্ছু বুঝতেই দেব না। এটা কি অন্য অভিনয় মা? সেই কোন ছোটবেলা থেকে আমার অভিনয় করার খুব ইচ্ছে ছিল। আপনার কাছে এসে এবার আমার সেই শখ মিটবে। আচ্ছা আচ্ছা, সে হবে খন। দুপুরে কি রান্না হবে? শোনো, আমি পল্টুদের বাড়ি থেকে পুঁই শাক এনে দেব। ওদের বাথরুমের ছাদে অনেক পুঁই শাক হয়েছে, দেখে রেখে এসেছি। আর শ্যামলীর মা একটা লাউ দেবে বলেছে, আজকে এনে দেব। চিংড়ি মাছ দিয়ে লাউ করব মা? চিংড়ি মাছ দিয়ে করবে? আচ্ছা, 100 গ্রাম ছোট ছোট চিংড়ি এনে দেব। তবে মনে রেখো, 25 গ্রাম দেবে আর 75 গ্রাম রেখে দেবে। চিংড়ি মাছের গন্ধে দেখবে লাউ জমে গেছে একেবারে। আর কি হবে মা? কচি পাঁঠা? আমার মামা কচি পাঁঠার ঝোল খেতে খুব ভালোবাসে। আরে থামো থামো, আমি ভাবলাম খাওয়াবো পুকুরের ছোট বাটা, আর তুমি বলছো কচি পাঁঠা। আরে মামার বয়স হয়েছে, হজম হবে না। এখন ছোট ছোট মাছ খেতে হয়, ছোট ছোট বাটা, মোরলা আর ছোট ছোট, সব ছোট ছোট আর কি। সত্যি মা, আমার মাথায় না কোনো বুদ্ধি নেই। আপনি আমাকে আপনার মতো শিখিয়ে পড়িয়ে নেবেন তো মা? কি যে বলি না আমি, কি যে করি, কোনো বুদ্ধি নেই আমার। ঠিক আছে ঠিক আছে, সবে তো আমার বাড়িতে এসেছো, আমার সঙ্গে থাকতে থাকতে সব শিখে যাবে। শুধু হ্যাঁ, চোখ কান খোলা রাখবে, সংসারের অপচয় করা যাবে না। আমি আজ আছি, কাল নেই, আজ বাদে কাল চোখ বুঝবো। তাই তোমার সংসার তুমি বুঝে নাও। এই নাও বৌমা, তোমার সংসারের চাবি। না না মা, এমন কথা মুখেও আনবেন না। কত ভাগ্যি করে আপনার মতো শাশুড়ি পেয়েছি। চোখ বুঝবে আপনার 70। আপনি আমায় অভিনয় করার সুযোগ দিচ্ছেন, আমি আপনাকে কোথাও যেতেই দেব না। আচ্ছা আচ্ছা বাচ্চা, আর মন খারাপ করতে হবে না। চাবির গোছা ভারী লাগছে, ঠিক আছে, থাক আমার কাছেই থাক। কচি মেয়ে তুমি, তোমার আর কষ্ট দেব না। শোনো, শেষ পাতে মামাকে মিষ্টি দিতে ভুলো না। কালীঘাটের প্যাঁড়া রাখা আছে, দিও
কেমন? আর কথায় কথায় গিফটের কথা ভুলো না যেন, বুঝলে?